ওয়েলকাম টু হিরক কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে তোমাদের ক্লাস 9-এর যে বল ও গতি যে চ্যাপ্টার যেটা সেখান থেকে আমি কিছু নিউমেরিক্যালি করব। তার আগে বলে দিই, যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো তাদের কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করো। আর যারা রেগুলার ক্লাস দেখো তাদের কাছে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আবার একবার রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, তাহলে দেখো আমরা করব আজকে কি, যে বল গতি যে চ্যাপ্টার যেটা সেখান থেকে শুধু নিউমেরিক্যাল করব। নিউমেরিক্যাল করার আগে বলে দিই, আমাদের এই চ্যাপ্টার যে ফর্মুলা যেগুলো আছে সেই ফর্মুলাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফর্মুলাগুলো সবসময় চেষ্টা করবে যে মুখস্থ করে বা বুঝে যেভাবেই হোক লিখে প্র্যাকটিস করার। যত ফর্মুলা মনে রাখবে তত যে কোনো অঙ্ককে ধরতে আমাদের সুবিধা হবে। আর যদি ফর্মুলা মনে রাখতে পারো তাহলে যে কোনো অঙ্ক তুমি সলভ করতে অনেক সহজেই পেরে যাবে। ওকে, দেখো তোমাদের স্ক্রিনের উপরে আমি অঙ্কটাকে দিয়েছি, দেখো আগে অঙ্কটাকে দেখে নাও। আগে পজ করো, পজ করে অঙ্কটাকে আগে কপি করো। ওকে, কপি করা হয়ে গেছে। নেক্সট এখানে দেখো অঙ্কটাকে আমি পড়ছি। দেখো বলছে 100 গ্রাম ভরের একটি বস্তু সমত্বরণে গতিশীল হয়ে 6 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। বস্তুটির ওপর প্রযুক্ত বলের মান কত? অর্থাৎ একটা বস্তুর ভর বলে দিয়েছে। ওকে, 1 নম্বর বস্তুর ভরটা কত বলেছে, এম ইকুয়াল টু বলে দিয়েছে 100 গ্রাম। 100 গ্রাম বলে দিয়েছে। আর বস্তুটি সমত্বরণে গতিশীল, বস্তুটির 6 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড, তাহলে টি ইকুয়াল টু বলে দিয়েছে 6 সেকেন্ড। আর ইউ ইকুয়াল টু বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড বেগ থেকে ভি ইকুয়াল টু বলে দিয়েছে 8 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তাহলে বস্তুটির ওপর কি পরিমাণ বল প্রযুক্ত হয়েছে এটাকে বের করতে বলেছে। তাহলে এফ ইকুয়াল টু কত সেটাকে আমাকে বের করতে বলছে। ক্লিয়ার হলো? তাহলে দেখো 100 গ্রাম একটা ভরের একটা বস্তুর ওপর 6 সেকেন্ডে বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটা 5 মিটার পার সেকেন্ড বেগ থেকে 8 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তাহলে বস্তুটার ওপর কি পরিমাণ বল প্রযুক্ত হয়েছিল, এটা হচ্ছে আমার কোশ্চেন। ক্লিয়ার হলো? দেখো এখানে এটাকে যদি করতে হয় তাহলে আমরা কিভাবে করব, আমাদের ফর্মুলা আছে সলিউশন এফ ইকুয়াল টু এম ইন্টু এ। ক্লিয়ার? আবার এম ইন্টু একে কি লিখতে পারি, ভি মাইনাস ইউ বাই টি। তার কারণ এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। ক্লিয়ার? তাহলে দেখো এখানে কটা জিনিস আছে, দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5। ক্লিয়ার? আমাকে এফটা বের করতে দিয়েছে, তাহলে এফ আমার বেরিয়ে যাবে এখানে। এম ইকুয়াল টু কত বলে দিয়েছে, 100 গ্রাম। এখানে দেখো এটা গ্রাম আছে, এটা মিটার আছে। ক্লিয়ার? তাহলে 100 গ্রামকে কিসে করে নেব, কেজিতে করে নেব। 100 গ্রামকে কেজিতে করে নেব, কারণ এইগুলো এসআই আছে আর এটা আছে সিজিএসে। তাহলে এটা 100 বাই 1000, এটা চলে গেল কেজি, সমান হয়ে গেল এখানে দুটো জিরো, এটা দুটো জিরো কেটে দিলাম, তাহলে 0.1 কেজি হয়ে গেছে। তাহলে বসাও 0.1 ইন্টু ভি কত 8 মিটার পার সেকেন্ড 8, ইউ কত 5 হলো, টি কত, টি হচ্ছে 6, বসিয়ে দিলাম। তাহলে কত আসছে দেখো, এফ ইকুয়াল টু এখানে 0.1কে লিখছি আমি 1/10 ইন্টু 8 মাইনাস 5 মানে 3/6, এটা চলে আসলো, এখানে আসলো 2, তাহলে 1/20, 1/20 এটা আসছে আমার এফ ইকুয়াল টু 1/20 মানে কত, তার মানে এখানে চলে আসছে 0, এখানে নিলাম 0, তাহলে আর এক পয়েন্টের জন্য 0 নিলাম, আর একটা 0 নিয়ে নিই, তাহলে এখানে 2, এখানে হচ্ছে তোমার এটা আসছে 5 20 100। ক্লিয়ার হলো? 0.05 আসবে। ঠিক হলো কি ভাগটা? আচ্ছা দেখে নাও আর একবার।
এটা আসছে 1/2, তার মানে হচ্ছে তোমার 0.5, ঠিক। তাহলে এটা চলে আসলো তোমার 0.5 × 100, 0.5। যদি না বুঝতে পারো তাহলে এখানে বুঝে নেওয়ার একটা, দেখো এখানে 1/10 আছে, 1/10কে আমি 0.1ই লিখলাম, আর ওখানে আসছে হাফ, তাহলে হাফ, তাহলে এটা 0.1 ইন্টু এটা আসছে 0.5, তার মানে আসছে 0.05, তাহলে এখানে আসছে তোমার 0.05। ক্লিয়ার? এটা চলে আসলো, তাহলে অ্যান্সার হলো তোমার 0.05 নিউটন। এটা চলে গেল অ্যান্সার। যদি বস্তুটার উপরে 0.05 নিউটন যদি বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটার 6 সেকেন্ড পরে 5 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড বেগ লাভ হবে। এটাই চলে গেল অ্যান্সার। ক্লিয়ার হলো? বোঝা গেল? ঠিক, কপি করে নাও। ওকে, নেক্সট একটা অঙ্ক দেখবো আমরা। দু নম্বরে দেখো এখানে নেক্সট একটা অঙ্ক দিয়েছে যে 100 মিটার 100 কেজি ভর বিশিষ্ট, তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, দেখে নাও। 100 কেজি ভর বিশিষ্ট একটি গাড়ি 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে বস্তুটার ভর কত? 100 কেজি। তাহলে m = 100 কেজি, ঠিক। 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, কথাটা বোঝা গেল? তারপর বলছে একে 100 মিটার দূরত্বের মধ্যে থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে? 100 মিটার ডিস্টেন্স যাবে, তার মানে s = হচ্ছে 100 মিটার, 10 মিটার, সরি 10 মিটার হলো। আর u = কত মিটার বেগে যাচ্ছে? 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আর v = থামাতে বলেছে, তাহলে 0, তাহলে f = কত, এটা বের করতে বলছে। বুঝতে পারলাম না? পারলাম না? দেখো কোশ্চেনটা ভালো করে বুঝো। এখানে বলছে 100 কেজি একটা ভরের একটা বস্তু, যেটা 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এই বস্তুটার উপরে কি পরিমাণ বল প্রয়োগ করলে 10 মিটার দূরত্বে গিয়ে বস্তুটা থেমে যাবে? কথাটা বোঝা গেল? এই ধরো একটা গাড়ি, যে গাড়িটার ভর হচ্ছে তোমার 100 কেজি, বোঝা গেল? বলছে এর উপরে এফ পরিমাণ যদি একটা বল প্রয়োগ করা হয়, তাহলে এটা হচ্ছে এস, মানে কতটা দূরত্ব গিয়ে? 10 মিটার দূরত্বে গিয়ে এই গাড়িটা এখানে থেমে যাবে। কথাটা বোঝা গেল? তাহলে এখানে যখন গাড়িটা চলছিল তখন ইউ = বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। আর এখানে থেমে যাবে মানে v = 0। তাহলে এখানে যে বল যেটা প্রয়োগ করা হয়েছিল সেটা কত? ক্লিয়ার হলো? 100 কেজি ভরের একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, 10 মিটার পর যদি বস্তুটাকে থামাতে হয়, তাহলে বস্তুটার উপর কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে? থামাতে হবে মানে অন্তিম বেগ 0, আর যে বেগটা দিয়ে দিয়েছে সেটা তার প্রাথমিক বেগ। আর দূরত্ব বলে দিয়েছে 10 মিটার পরে, তার মানে s = দূরত্ব বা d = দূরত্ব, যা ধরতে পারো। ক্লিয়ার? তাহলে f = আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি? সলিউশন দেখো, f = m × a, তাহলে m × v - u/t। ক্লিয়ার? ঠিক, এটা চলে গেল একটা ফর্মুলা। কিন্তু দেখো এই ফর্মুলাতে আমার এসকে বসানোর মতো কোনো জায়গা নেই। এই ফর্মুলাতে এসকে বসানোর মতো কোনো জায়গা নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টি আমার এখানে আছে, টিকে বসানোর মতো কোনো জায়গা নেই। তাহলে এই ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে না। তাহলে কোন ফর্মুলা দিয়ে হবে সেটাকে আমরা আগে দেখব। এই ফর্মুলা দিয়ে তাহলে হচ্ছে না। ক্লিয়ার? তাহলে আমাদের আরেকটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে v² = u² - 2as। ক্লিয়ার? এখানে দেখো, এখানে মাইনাস কেন আসলো? যেহেতু বস্তুটা একটা সময় গিয়ে থেমে যাবে, তাহলে মন্দন হবে। ক্লিয়ার? সেই জন্য এখানে মাইনাস হলো। এমনি ফর্মুলা হচ্ছে যে v² = u² + 2as। যদি ত্বরণে যায়, বস্তুটা যদি না থামে,
তাহলে প্লাস হয়ে যাবে, আর বস্তুটা যদি থেমে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। যেহেতু বস্তুটা একটা সময় গিয়ে থেমে যাবে, ভি ইকুয়াল টু 0 হচ্ছে, তাই এটা বস্তুটা মন্দনে যাচ্ছে, তাই এখানে আমি মাইনাস ইউজ করেছি। এবার দেখো আমার ফর্মুলাতে যা যা আছে সেগুলো বসানোর মতো জায়গা আছে। দেখো ভি ইকুয়াল টু 0, ভি আছে, ইউ এর ভ্যালু দিয়ে দিয়েছে, ইউ বসানোর মতো জায়গা আছে। ঠিক, এস মানে দূরত্ব, দূরত্ব বলে দিয়েছে এখানে, আমি এখান থেকে ত্বরণ বা মন্দন আমি পেয়ে যাব। তাহলে বের করে নাও। তাহলে 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে 2as ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে a ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2s, তাহলে a ইকুয়াল টু কত আসছে, ইউ স্কোয়ারের ভ্যালু কত, ইউ ইকুয়াল টু বলেছে 2, তাহলে 2 ইন্টু 2, ইউ স্কোয়ার মানে 2 ইন্টু 2, আর এখানে নিচে আছে 2, আর এস ইকুয়াল টু বলে দিয়েছে 10, তাহলে এসের জায়গাতে 10 বসালাম, এটা ক্যান্সেল হয়ে গেল, আর এটা 5 আসলো, তাহলে কত আসছে 1/5, এটা আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমার ত্বরণ বেরিয়ে গেল। ক্লিয়ার? নেক্সট আমাকে বের করতে বলেছে যে আমার বস্তুর ওপর কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে এ ইকুয়ালটা আমার বেরিয়ে গেছে, তাহলে এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এম কত, এম হচ্ছে 100 কেজি, ইন্টু এ কত 1/5 হয়ে গেল। এটা কি ইউনিট আসবে, এটার ইউনিট আসবে নিউটন। তাহলে কত আসলো, এটা ক্যান্সেল হলে 20, 5 × 100 নিউটন, এটা আসলো আমার অ্যান্সার। এই 20 নিউটন, সরি 5 × 100 20 নিউটন হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? সবসময় কী হবে, যে ভ্যালু দিয়েছে তার পারপাসে আমাকে ফর্মুলা, দেখো আগের ফর্মুলাটা আমি লিখেছিলাম কিন্তু সেখানে আমার সব ভ্যালু পুট করা যাচ্ছে না। ঠিক, তারপরে এই ভ্যালুটা বসালাম, এই ভ্যালুটা বসাতে গিয়ে দেখছি এখানে আমাকে মাইনাস লিখতে হচ্ছে, তার কারণ একটা সময় পর বস্তুটা থেমে যাবে, আর থেমে যাওয়া মানে মন্দন, আর মন্দন হলে মাইনাস ইউজ হবে। এখান থেকে আমি বের করে নিলাম এ, তাহলে এ আমি বের করে নিয়েছি, এম আমার দেওয়া আছে, এফ ইকুয়াল টু এম এ, এফ আমি পেয়ে যাব। ক্লিয়ার হয়ে গেল? এটা চলে গেল 2 নম্বর অঙ্ক। কপি করে নাও তোমরা, নেক্সট তারপর একটা নিউমেরিক্যাল দেখব। ওকে, দেখো তোমাদের স্ক্রিনে আমি নিউমেরিক্যালটা দিয়ে দিয়েছি, ওটাকে আগে লিখে নাও, তারপর আমি বলছি। একটা বস্তুর ভর হচ্ছে 7 কেজি, স্থির বস্তুটির ওপর 14 নিউটন বল প্রয়োগ করলে 15 সেকেন্ড পর বস্তুটির ভরবেগ কত হবে। তাহলে একটা বস্তুর ভর বলে দিয়েছে 7 কেজি, তার মানে এম ইকুয়াল টু বলে দিয়েছে 7 কেজি। ক্লিয়ার হলো? তারপর বলছে বস্তুটি স্থির বস্তুটির ওপর, তার মানে ইউ ইকুয়াল টু 0, ক্লিয়ার, ইউ ইকুয়াল টু 0, আর বস্তুটির ওপর 14 নিউটন বল প্রয়োগ করতে হচ্ছে, তাহলে এফ ইকুয়াল টু 14 নিউটন বল প্রয়োগ করেছে। ক্লিয়ার হলো? বল প্রয়োগ করলে 10 সেকেন্ড পরে বস্তুটির ভরবেগ কত হবে। তাহলে 10 সেকেন্ড পরে, তার মানে টি ইকুয়াল টু 10 সেকেন্ড পরে বস্তুটার ভরবেগ, তার মানে ভরবেগ মানে এমভি ইকুয়াল টু কত হবে, এটাকে বের করতে বলছে। বুঝতে পারলাম না? বোঝা গেল? 7 কেজি ভরের একটা বস্তুর ওপর 14 নিউটন যদি বল প্রয়োগ করা হয়, 10 সেকেন্ড পরে বস্তুটার ভরবেগ কত হবে, এটাকে আমাকে বের করতে বলেছে। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে আমাকে এম আর ভি বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমি ফর্মুলা লিখছি, এফ ইকুয়াল টু এম ইন্টু এ, তাহলে এফ দেওয়া আছে, এমও দেওয়া আছে, তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম। তাহলে এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হচ্ছে 14, আর এম এর ভ্যালু কত 7, তাহলে কত চলে আসলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা চলে আসলো, এ চলে আসলো। আর বস্তুটার ভরবেগ কত হবে বলেছে, তাহলে ভরবেগ ইকুয়াল টু, তাহলে এম ভি, আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করো। হ্যাঁ, 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে বস্তুর
বেগ সমান ভি ইকুয়াল টু এটি। ক্লিয়ার? আমরা কি জানি ত্বরণ ইকুয়াল টু ভি বাই টি। ঠিক, তাহলে ভি ইকুয়াল টু এটি, ত্বরণ ইকুয়াল টু জানি ভি বাই টি, তাহলে ভি ইকুয়াল টু এটি। তাহলে কত আসলো? ত্বরণ কত আসলো? 2। সময় কত বলে দিয়েছে? 7 সেকেন্ড বলে দিয়েছে। সময় এখানে 7 সেকেন্ড বলে দিয়েছে, তাহলে 7। তাহলে কত আসলো? ভি ইকুয়াল টু হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। এটা চলে আসলো, এর বেগ চলে আসলো। তাহলে ভি পেয়ে গেলাম, এম এখানে দেয়া আছে, তাহলে এমবি পেয়ে যাব। তাহলে ভরবেগ এমভি ইকুয়াল টু 7 কেজি ইন্টু 98 কেজি মিটার পার সেকেন্ড। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? ভালো করে আরেকবার বুঝে নাও। দেখো 7 কেজি ভরে একটা বস্তু, যার উপরে 14 নিউটন বল প্রয়োগ করে 10 সেকেন্ড পরে বস্তুটার ভরবেগ কত হবে? তাহলে দেখতে হবে 10 সেকেন্ড পরে বস্তুটার আগে বেগ কত হবে, কেন বস্তুটা প্রথমে স্থির ছিল, কিন্তু দেখো কোশ্চেনে বলে দিয়েছে বস্তুটা স্থির ছিল। তা 10 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে? তা 10 সেকেন্ড পরে বস্তুটার আমি বেগ এখানে বের করে নিলাম, আর বস্তুটার কত ত্বরণ, এই বেগটাকে বের করার জন্য তো আমার ত্বরণ লাগবে, সেটা আগেই আমি এফ আর এম দিয়ে আমি ত্বরণ বের করে নিয়েছি। তাহলে আমার এখানে ত্বরণ বের করে নিলাম, সেই ত্বরণটা এখানে বসালাম, এখান থেকে আমি ভি পেয়ে গেলাম, কারণ ফর্মুলা আমার এমভি লাগবে। তাহলে এম আমার বলে দিয়েছে, ভি বের করে নিলাম, অ্যান্সার আসলো 98 কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগ হবে 10 সেকেন্ড পর। ওকে, নেক্সট আর একটা দেখবো আমরা, কপি করে নাও। দেখো স্ক্রিনে তোমাদের নিউমেরিক্যালটা আমি দিয়েছি, দেখো বলছে 10 কেজি ভরের একটা বস্তুর ওপর 20 নিউটন 7 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হয়েছে, তাহলে বস্তুটার বেগের কি পরিবর্তন হবে? তার আগে যেটা বলেছে সেটাকে কপি করি। এটা গেল 4 নম্বর। 10 কেজি ভরের, তার মানে এম ইকুয়াল টু বলে দিয়েছে 10 কেজি। ক্লিয়ার? 20 নিউটন বল প্রয়োগ করেছে, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে 20 নিউটন হলো। 4 সেকেন্ড ধরে বলটা প্রয়োগ করেছে, তার মানে টি ইকুয়াল টু 4 সেকেন্ড। বলছে বস্তুটার উপর বেগের কি পরিবর্তন হবে, কারণ বেগের কি পরিবর্তন হবে মানে ভি মাইনাস ইউ ইকুয়াল টু কত হবে, এটাকে আমাকে জিজ্ঞাসা করছে। ক্লিয়ার? তাহলে দেখো খুব সহজ অঙ্ক, এটা কিছুই নেই অঙ্কটার মধ্যে। আমাদের ফর্মুলা হচ্ছে ত্বরণের বলের ফর্মুলা হচ্ছে এটা, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। আবার কি লিখতে পারি? এফ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এফ ইকুয়াল টু। ঠিক, তাহলে দেখো এফ বলে দিয়েছে, এম বলে দিয়েছে, এফ বলা আছে, এম বলা আছে। ভি মাইনাস ইউ এর ভ্যালু বের করতে বলেছে, ভি মাইনাস ইউ এর ভ্যালু বের করতে বলেছে, টি দেওয়া আছে, টি এখানে আছে। তাহলে লেখো, তাহলে ভি মাইনাস ইউকে একদিকে করে দিই, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এফ ইন্টু টি বাই এম। তাহলে এফ কত? এফ হচ্ছে 20 নিউটন, টি কত? 4 সেকেন্ড, এম কত? 10 কেজি। এটা ক্যান্সেল হয়ে গেল, অ্যান্সার আসলো 8 মিটার পার সেকেন্ড। এটা চলে গেল এর অ্যান্সার। খুবই সহজ অঙ্ক এটা। ক্লিয়ার? ভরবেগের পরিবর্তন মানে ভি মাইনাস ইউ এর ভ্যালু আমাদেরকে এখানে বের করতে বলেছে। 4টে করে দিলাম। ঠিক, কপি করে নাও ফটাফট। হয়েছে? নেক্সট দেখো আর একটা নিউমেরিক্যাল, দেখো তোমাদের দিয়েছি, আগে ওটাকে কপি করো। ওকে, দেখো এখানে কি বলেছে, বলছে 100 গ্রাম ভরের একটা বস্তুর ওপর 100 গ্রাম ভরের একটা বস্তুর ওপর 100 গ্রাম ভরের একটা বস্তু 200 মিটার পার সেকেন্ড গতিবেগে চলছে। ঠিক, তাহলে 100 গ্রাম ভরের একটা বস্তু, এটা হচ্ছে 5 নম্বর।
এম ইকুয়াল টু বলে দিয়েছে 100 গ্রাম হলো একটা বস্তু 200 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তার মানে ইউ ইকুয়াল টু বলে দিয়েছে 200 মিটার পার সেকেন্ড, এটা সিজিএস, এটা এসআই ভ্যালু। আর ভি ইকুয়াল টু বলে দিয়েছে চলছে 10 সেকেন্ড পরে বস্তুটা 150 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো। তাহলে 150 মিটার পার সেকেন্ড এটা কখন, যখন 10 সেকেন্ড পরে, তার মানে টি ইকুয়াল টু বলে দিয়েছে, বলছে বস্তুটার ওপর কতটা বল প্রযুক্ত করা হয়েছিল। তাহলে এফ ইকুয়াল টু কত, ভালো করে বুঝে নাও। তাহলে একটা এখানে বস্তুটা ভর দিয়ে দিয়েছে 100 গ্রাম, আর বস্তুটার প্রাথমিক বেগ যেটা 200, আর বস্তুটার অন্তিম বেগ যেটা সেটা 150। তাহলে প্রাথমিক বেগটা বেশি ছিল, অন্তিম বেগটা কমে গেছে, তার মানে কি বস্তুটা তাহলে মন্দনে যাচ্ছে, বস্তুর বেগের হ্রাস ঘটছে। বস্তুর যদি বেগের যদি বৃদ্ধি ঘটে তাহলে সেটাকে বলা হয় ত্বরণ, বস্তুর যদি বেগের যদি হ্রাস ঘটে তাহলে সেটাকে বলা হয় মন্দন। 200 থেকে 150, তার মানে বেগ কমে যাচ্ছে, তার মানে এটা মন্দনে যাচ্ছে। কত সেকেন্ড পরে বেগটা কমে গেছে, 10 সেকেন্ড পরে। তাহলে বস্তুটার ওপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল। সলিউশন দেখো, ক্লিয়ার, বোঝা গেল না গেল না? তাহলে দেখো আমাদেরকে বল বের করতে বলেছে, তাহলে বল বের করার ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এম তো আমাদের দেওয়া আছে, আমাদেরকে এ বের করতে হবে, তাহলে বের করে নিলে আমরা এফ বের করে নিতে পারবো। তাহলে দেখো এটাকে আমি করে নিচ্ছি 100/1000, তাই না, এত কেজি সমান হচ্ছে 0.1, এই দুটো জিরো এই দুটো জিরো, 0.1 কেজি হয়ে গেল। আমার সবগুলোই এসআই চলে এসছে। তাহলে দেখো ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি হলো, যেহেতু মন্দনে যাচ্ছে সেই জন্য এখানে মাইনাস, যদি ত্বরণে যেত তাহলে এখানে প্লাস লিখতাম, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। তাহলে দেখো এখানে এটি ইকুয়াল টু এটিটাকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে তাহলে আসছে এখানে 50/10, এটা ক্যান্সেল হয়ে গেল, তার মানে এ ইকুয়াল টু আসলো তোমাদের 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা। তাহলে এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এম এর ভ্যালু কত 0.1, আর এটা আসছে 5, তাহলে এখানে আসছে 5, তাহলে এটা হয়ে গেল 0.5 মিটার 0.5 নিউটন, এটা চলে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার হলো, বোঝাতে পারলাম? তাহলে এখান থেকে আমি ত্বরণ বের করে নিলাম, ত্বরণের ভ্যালুটা ওখানে বসালাম, আমার অ্যান্সার চলে আসলো। ওকে, আমি 5টা নিউমেরিক্যাল করলাম। যদি তোমাদের কোনো জায়গাতে কোনো নিউমেরিক্যালটাই যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, আমি অবশ্যই সেটাকে অন্য একটা কোনো ক্লাসে অবশ্যই রিপিট করে দেবো। ক্লিয়ার? আর আবার বলছি, যারা আমার ক্লাস আজকে প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা রেগুলার দেখো তারা অবশ্যই কমেন্ট করবে, লাইক অবশ্যই করবে। থ্যাংক ইউ।